বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, ইতিমধ্যেই শিরোনামে দেখেছেন যে 29শে জানুয়ারি 2025-এর পর সৌদি আরবে কি হতে যাচ্ছে, কি হবে। হ্যাঁ, সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে একটি সাধারণ ক্ষমা ঘোষণা চলছে, যদিও সেটা আংশিক। সেটা হচ্ছে টার্মিনেট হুরুপপ্রাপ্তদের হুরুপ কেটে কাপাল হওয়ার একটি সুযোগ দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় 1 ডিসেম্বর 2024 থেকে 29শে জানুয়ারি 2025-এর মধ্যে। তবে এর আগেও হুরুপপ্রাপ্তরা হুরুপ কেটে কাপালা হতে পারছেন। তবে এই শর্ত সাপেক্ষে যারা হুরুপ কেটে কাফালা হচ্ছেন সেই সময়টা 29শে জানুয়ারি। আর 29শে জানুয়ারি 2025-এর পরে যে একটা ব্যাপক ধরপাক আসবে তা বলা যায়। কারণ হচ্ছে যে আপনারা যারা ইতিমধ্যে অবৈধ আছেন তাদেরকে কিন্তু বারে বার মেসেজ দিয়ে অ্যালার্ট করা হচ্ছে যে 29শে জানুয়ারি 2025 শেষ তারিখ। এই 29শে জানুয়ারি 2025-এর পরে সময় বাড়বে কি বাড়বে না সেটা এখনো নিশ্চিত করে বলা যায় না। তবে আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে, আমরা যারা সৌদি আরবে দীর্ঘদিন বসবাস করছি, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রত্যেকটা সাধারণ ক্ষমা ঘোষণার পরে সৌদি আরবে ব্যাপক একটি অভিযান চলে, ব্যাপক ধরপাকের অভিযান চলে। তার অন্যতম সাক্ষী হচ্ছে 2014 সালে সৌদি আরবের প্রথম সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেটি যখন ব্যাপক ধরপাকের অভিযান, সেখানে লিগ্যাল ইলিগ্যাল সবাইকে গ্রেপ্তার করেছিল এবং বিমান ভরে ভরে ইন্ডিয়া পাকিস্তানে বিমান ভরে ভরে এই অবৈধ অভিবাসী বৈধ অভিবাসী যারা রেসিডেন্ট রুলস ভেঙেছেন পাঠিয়েছে। এবং 17 সালে আবার দেয়, তারপরেও কিন্তু ব্যাপক অভিযান। তাই প্রত্যেকটি সাধারণ ক্ষমা ঘোষণার পরে সৌদি সরকার একটি অভিযান পরিচালনা করে। তাই সেই অভিযান হয়তো ইলিগেল যারা আছেন তাদের জন্য আতঙ্ক, আর যারা এই মুহূর্তে লিগেল হওয়ার জন্য আপনার সম্ভাবনা আছে, যেমন আপনার টার্মিনেট হুরুপ আছে এবং আকামা এক্সপায়ার, কিংবা আপনার কখনো আকামা হয়নি, আকামা সেই পাসপোর্ট আছে আপনার কাছে, পাসপোর্টে হুরুপ নেই, আপনারা চাইলে এই মুহূর্তে শর্ত সাপেক্ষে বৈধ হতে পারছেন। আর শর্তটা হচ্ছে যে যারা টার্মিনেট হুরুপপ্রাপ্ত আছেন এবং হুরুপপ্রাপ্ত আছেন তারা আকামা কাফালা হতে গেলে আপনার কফিলকে শর্ত দিচ্ছে যে পেছনের মক্তবাল আমেল আসছে। তবে এটার একটা পজিটিভ দিকও আছে। সুখবর হলো এই যে এই আপনি কাফালা হওয়ার পরপরই কিন্তু আপনার পেছনের মক্তবল আমেল খরচটা কমে যাচ্ছে। ইতিমধ্যে অনেকই হয়েছে, আমি এই বিষয়ে অসংখ্য ভিডিও করেছি, লাইভ করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি পর্যন্ত দেখতে পারেন। কারণ অনেকের 2 বছরের পেছনের মক্তবল আমেল 19,400 রিয়াল ছিল, 1 বছরের 9,700 রিয়াল ছিল, 3 বছরের 29,000-এর উপরে ছিল। তাদের অনেকেই কাফালা হওয়ার পর ধাপে ধাপে সেই মক্তবল আমেল খরচটা কমে গিয়েছে। অনেকে আবার বলতে পারেন যে ভাই আগে রূপটা কেটে পেছনের মক্তবল আমেলটা কাটিয়ে আমরা ফাইনাল এক্সিট নিয়ে চলে যাই। না, এটি আপনার মন গড়া মতো না। বিষয়টা হচ্ছে কি আপনাকে নতুন কফিলের কাছে কাফালা হতে হবে এবং পেছনের যাবতীয় আপনার ডিটেলস নতুন কফিলের কাছে আসবে। নতুন কফিল আপনার আকামা বানাবে। তারপর আস্তে আস্তে আপনার ধাপে ধাপে আপনার পেছনের মক্তবল আমেলটা কমবে। আর অনেকে যদি মনে করেন যে কাফালা হয়ে গেছি, এখন কফিল থেকে ছুটি নিয়ে দেশে চলে যাই অথবা এক্সিট নিয়ে দেশে চলে যাই, নতুন বিষয় নিয়ে আসি পেছনের মক্তবল আমল থেকে বাঁচার জন্য। ভাই, কফিলের উপর যখন আপনি এত বড় একটা দায়িত্ব অর্পণ করেছেন এবং কফিল আপনাকে কাফালা করে নিয়েছে, বিশাল একটা রিস্ক নিয়ে পেছনের মক্তবল আমেলের এই বিশাল অঙ্কটা তার ঘাড়ে নিয়ে, সে কি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিবে? সে অসম্ভব কল্পনা থেকে বিরত থেকে নর্মাল যে বিষয়টা সেটা হচ্ছে 29শে জানুয়ারি 2025-এর আগে যাদের হুরুপ আছে, টার্মিনেট হুরুপ আছে, আপনারা সরাসরি সৌদি কফিলের কাছে কাফালা হন এবং সৌদি কফিল কাফালা হওয়ার পরে চেষ্টা করলে সেটা মক্তবল আমল থেকে পেছনের মক্তবল আমেল যে খরচটা সেটা কমে আসছে। তবে সাবধান, বাংলাদেশি দালাল অথবা তৃতীয় কোনো মাধ্যম অথবা মক্তবের মাধ্যমে হলে সেই সুযোগ আপনি নাও পেতে পারেন। সেই সুযোগের গ্যারান্টি আমরা দিচ্ছি না, কারণ ইতিমধ্যে অনেকেই এইভাবে হয়েছেন, কিন্তু ওই যে বাংলাদেশি দালাল অথবা মক্তব তাদেরকে টাকাটা দিচ্ছে যে টাকা দাও টাকা দাও, না হলে কিন্তু কফিল আবার তোমাকে হুরুপ মেরে দিবে। সেই দায় কিন্তু সৌদি আরবের কফিলরাও নিচ্ছে না, আর আমরাও সেটা বলতে পারছি না, কারণ দালাল চাচ্ছে যে পেছন থেকে যদি আপনার থেকে কিছু অর্থ নিয়ে নেওয়া যায় তাহলে সেটা তার লাভ। হিসাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।